খড়গহনা স্কুলের শিক্ষক দেবব্রত দে, অঙ্কের টিচার। তোমাদের এর আগে দুদিন ক্লাস নিয়েছি, ক্লাস নাম্বার 1 এবং 2 হয়ে গেছে, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। এখানে আমি যেটা অঙ্ক করাচ্ছি সেটা ত্রিকোণমিতি 20 নম্বর অধ্যায়, বসে দেখি 20টা চলছে আজকে। এর মধ্যে তোমার আমি গতদিনকে যে অঙ্কগুলো পড়েছি তোমাদের কিছু কিছু অঙ্ক করতে দিয়েছিলাম, আশা করি তোমরা পড়েছো এবং আশা করি এগুলো বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো আমি বলেছিলাম কমেন্ট করতে, কমেন্ট করবে, সেটা আমি পরে দেখবো, কমেন্টটা দেখে তখন সেটার ব্যবস্থা নেবো আমি। আজকে যে অঙ্কটা করবো সেটা 14 টাকার অঙ্ক, সেটা অতি সংক্ষিপ্ত উদাহরণী এমসিকিউ এর কোশ্চেন, এবং এগুলা তোমাদের কিসে আসবে, এগুলো শর্ট কোশ্চেন আসবে। এখন এই কোশ্চেনগুলো উত্তর দেয়া আছে, অপশন 4টে দেয়া আছে, এর মধ্যে একটা হবে। এবার আমি একটু এগুলো বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 14 নম্বরে এ যেটা আছে এটি, এই অঙ্কটা কি দেয়া আছে লক্ষ্য দেখো। 14 এ তে যে অঙ্কটা দেয়া আছে ভালো করে লক্ষ্য দেখো। একটি ঘড়ির কাঁটা প্রান্তবিন্দু, ঘড়ির মিনিটে কাঁটা, একটি ঘড়ির মিনিটে কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে। তাহলে একটা ঘড়ি মিনিটে কাঁটা কি করে, তোমার মিনিটে কাঁটা বড় আর ঘন্টা কাঁটা ছোট। তাহলে 1 ঘন্টায় মিনিটে কাঁটা কি করে, গোটাটা ঘুরে এসে এক কথায় তাহলে কতটা আবর্তন করলো, একবার গোটাটা ঘুরে এলো, তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি, তার মানে কত 2 পাই রেডিয়ান। তাহলে দেখো 2 পাই আছে, দেখো অপশনটা আছে, দেখো 14 ডি, 14 থেকে এর একের অঙ্কটা, তাহলে অপশনটা কোনটা হবে, ডিটা, তো 2 পাই রেডিয়ান। আচ্ছা 2 নম্বরে কি আছে, এটা একের এটা এর সরি এর এটা একটা হলো, এবার 2 এর কি আছে দেখো, 2 এর যে পাই বাই 6 সমান কত ডিগ্রি, এত রেডিয়ান সমান কত, সমান কত, তাহলে পাই বাই 6 রেডিয়ান, তাহলে এটা ইকুয়াল কত হচ্ছে 180 ডিগ্রি বাই 6, এটা কত 318 30 ডিগ্রি সমান কত বলতো 30 ডিগ্রি। দেখো অপশন আছে কোনটা, না তো ডি এরটা। তিনটা কি আছে, একটা সুষম ষড়ভুজের প্রতিটা অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে। তো একটা সুষম ষড়ভুজ মানে কি, 6টা বাহু এবং প্রত্যেকটা বাহু সমান যে বহুভুজের সেটা হচ্ছে সুষম ষড়ভুজ। এখন প্রতিটি অন্তঃকোণের বৃত্তমান কত হবে, তাহলে একটা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ কত, পরিমাণ কত, অন্তঃকোণটা এখানে বার করে নিতে হবে, একটু এটা আমরা খাটতে হবে। তাহলে একটা সুষম ষড়ভুজের প্রতিটি বহিঃকোণ কত হলো, প্রতিটি বহিঃকোণ সমান কত হলো, বহিঃকোণ সমান হলো 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। এবার সমান হচ্ছে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা কত, 6টা, কারণ ষড়ভুজ বলেছে, তো কত হলো, বহিঃকোণ কত হলো 60 ডিগ্রি। তাহলে বহিঃকোণ যে 60 ডিগ্রি হলো, অন্তঃকোণ কত হলো, অতএব প্রতিটি অন্তঃকোণ কত হলো, অন্তঃকোণ সমান কত হলো, প্রতিটা অন্তঃকোণ কত হলো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত 120 ডিগ্রি। এবার এটাকে আমরা কি করব, 120 ডিগ্রিকে এটা ইকুয়াল টু লেখা, এখানে 120 গণিত কত বলেছে আমার, এখানে কত হবে, অন্তর্বৃত্ত মান বলেছে কত হচ্ছে, পাই বাই 180 দিয়ে গুণ করো, পাই বাই 180 দিয়ে 0 কেটে গেল, 6 2 12 318 সমান কত হচ্ছে 2 পাই বাই 3 এত রেডিয়ান। তাহলে কি আছে এখানে, অপশন কি আছে দেখো, বি একটা, 3 থেকে বি একটা হলো। এবার কি হচ্ছে আমার চারটা কি বলেছে, এস ইকুয়াল টু আর থিটা সম্পর্কে থিটায় পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে। এটা তোমরা আগেই বলেছিলাম পড়ানোর সময়, এটা নিশ্চয়ই জানো, তুমি দেখে রাখবার তাহলে হবে। পাঁচটা কি বলেছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তমান কত। এখন এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, এটা তোমরা জানো নিশ্চয়ই, কারণ জ্যামিতিতে তোমরা জানো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক। তো এখন একটা জিনিস বলে দিই, সম্পূরক কোণটি যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ দুই সমকোণ যদি হয়, তখন একে অপরের সম্পূরক কোণ বলে। আর এর পাশাপাশি একটা বলে দিই, পূরক কোণ কি, যদি দুটি কোণের সমষ্টি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়, তখন একে অপরের কি বলে, না তো পূরক কোণ বলে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো এটা সম্পূরক কোণ আর পূরক কোণ সম্পর্কে। এখন আমি এর পরের নম্বরে যাচ্ছি, তারপর দেখো কি বলছে, যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ছবি আঁকলে পরে
আমি আগের দিন তো বলেছি যে যখন হয়তো কোনো ছবি আঁকা দরকার হবে পাশে রাখা একটা ছোট করে ছবি এঁকে নেবে বা হয়তো অঙ্কের মধ্যে এঁকে নেবে দিয়ে করবে, তাহলে অঙ্কটা সহজ হবে বুঝতে এবং অঙ্কটা ভুল হবে না। যেমন দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি আমি বলি যে একটা বৃত্ত, এবার ABC যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের, লক্ষ্য দেখো আমি কি বলছি, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কি হচ্ছে আমার, এটা দেখো ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কি হচ্ছে, এই কোণটা কত বলেছে 120 ডিগ্রি, এই কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে C কোণের বৃত্তমান কত হবে, তাহলে কোণ C সমান কত, এখানে আমি এখন ছোট করে প্রকাশ করে দেবো কি না, তো কোণ C 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। কারণ আমি আগেই বললাম, এখনই বললাম যেটা সেটা ঠিক বলো তো যে এই কোণ এবং এই কোণ হচ্ছে পরস্পর সম্পূরক কোণ, মানে দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে C কোণটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান কত হচ্ছে বলো তো 60 ডিগ্রি সমান। তাহলে এটাকে কি বলেছি আমি, এই 60 ডিগ্রিটাকে আমার কিসে প্রকাশ করতে হবে, বৃত্তমানে প্রকাশ করতে হবে। তাহলে 60 গুণিত পাই বাই 180, শূন্য শূন্য কেটে দাও, 318 কেটে দাও, সমান কত বলতো পাই বাই 3, তাহলে পাই বাই 3 রেডিয়ান। তো এটা বৃত্তমান কত হলো পাই বাই 3। তাহলে এইভাবে কি বলতো আমরা এই শর্ট কোশ্চেনগুলো করলাম। এবং ঘটনার যে শর্ট কোশ্চেন করার সময় বেশি খাটবো না, আমরা টু পয়েন্ট যেটুকু জানার দরকার আছে সেটুকু পাশে করে নেবো, কারণ খুব বেশি করলে আমাদের সময়টা বেশি নষ্ট হবে। সেটা আমরা চেষ্টা করবো যত কম সময়ে শর্ট কোশ্চেনগুলো করে নেওয়া যায় কিন্তু বুঝে। এবার বিয়ে থেকে বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। যেমন একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি হবে ধনাত্মক। লক্ষ্য করো, তাহলে কি বললাম, বিয়ের যে আছে, বিয়ের জ্যাকেটটা কি বলছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, একটি রশ্মির প্রান্তবিন্দু করে একটা ওই একটা রশ্মি, তাহলে প্রান্তবিন্দুকে কেন্দ্র করে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়, তাহলে বিপরীত দিকে যদি আমি ঘোরাই এইভাবে, তাহলে কোণটা হবে কি বলতো ধনাত্মক। ঠিক না ভুল? এটা ঠিক, তাহলে কি হবে সত্য, এটা সত্য। দুইটা কি বলছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার দিকে যদি দুবার ঘোরানো হয় তাহলে আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। লক্ষ্য করো কি বলছে। এবার এই দুইটা যদি বলি তাহলে এখানে ছবিটা আছে, এখানে বলি রশ্মিটা যদি আমি ঘড়ির কাঁটার দিকে যদি দুবার ঘোরাই, এই একবার তাহলে কত হলো 720 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। কিন্তু কোণটা কি হলো ঘড়ির কাঁটার দিকে যে, তাহলে ঋণাত্মক কোণ। তাহলে কিন্তু এখানে 720 টাকা ঋণাত্মক চিহ্ন নাই, অথবা মাইনাস নাই, অতএব এটা হচ্ছে মিথ্যা। তাহলে প্রথমটা হলো সত্য, এটা হলো মিথ্যা। সবসময় বুঝে বুঝে করবে, দেখবে তোমাদের কাছে প্রত্যেকটা অঙ্ক সহজ লাগবে। এইবার দেখো লক্ষ্য করে, পাই রেডিয়ান একটি সে দেখে বলছি শূন্যস্থান পূরণ করি, কারণ এগুলো শর্ট কোশ্চেন তোমাদের সবই আছে। পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, কি কোণ, ধ্রুবক কোণ। কি কোণ, ধ্রুবক কোণ। দুই নম্বর বলতে ষষ্ঠী পদ্ধতিতে 1 রেডিয়ান সমান, ষষ্ঠী পদ্ধতিতে 1 রেডিয়ান সমান, এটা আমি ক্যালকুলেশন করছি না, তোমরা একটু বইটা খোলো, বইয়েরটা খুলে 272 পাতা দেখো 1 রেডিয়ানের মান ষষ্ঠী পদ্ধতিতে কি হবে হিসাব করে লিখি। এই দেখো বইয়ে তোমাদের আছে, প্রত্যেককে লক্ষ্য রাখো, এই যেখানে আছে যেটা, এটা তোমরা দেখো পাই রেডিয়ান সমান 2 সমকোণ মানে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান করতে 180 ডিগ্রি বাই পাই, পাই এর মান 22 বসানো হয়েছে, দিয়ে এটাকে ক্যালকুলেশন করে কত পাওয়া গেছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এবং এই ভাগ করে করে যে ক্যালকুলেশন এখানে নিচে তোমাদের করা আছে, একটু দেখে নেবে তাহলে সহজ লাগবে এবং এটা তোমরা পারবে। এরপরে আর কি প্রশ্ন আছে, এরপরে যা আছে সেটা দেখো, লক্ষ্য করে দেখো 3 পাই বাই 8 পরিমাপের সম্পূরক কোণে বৃত্তমান। এটা তোমরা করবে কিরকম করবে, যে সম্পূরক কোণে বৃত্তমান, তো সম্পূরক কোণ যদি বৃত্তমান যদি হয় তাহলে সম্পূরক কোণ কি, সম্পূরক কোণ হচ্ছে, আমি যদি রেডিয়ানে বলি তাহলে পাই রেডিয়ান, আর যদি ডিগ্রিতে বলি 180, তাহলে পাই রেডিয়ান যদি বলি, যেহেতু এখানে রেডিয়ান আছে আমি রেডিয়ান দিয়ে প্রকাশ করলাম, কত হবে পাই মাইনাস 3 পাই বাই 8। তাহলে 3 পাই বাই 8 পরিমাপের সম্পূরক কোণে বৃত্তমান পাই মাইনাস 3 পাই বাই 8 ক্যালকুলেশন করো, যেটা হবে অর্থাৎ দেখবা 5 পাই বাই 8 হবে, ক্যালকুলেশন করলে বুঝতে পারবে। এইটা হবে তোমাদের কি বলতো সম্পূরক কোণের বৃত্তীয়মান। এবার পুনর্দেখার মত আছে, কি বলছি, একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে d এবং ওই কোণের রেডিয়ানে মান হচ্ছে r, তাহলে r বাই d এর মান নির্ণয় করি। এগুলা শর্ট কোশ্চেনে সাধারণত 2 নম্বর করে থাকে, এটা মনে রাখবে এবং এই অঙ্কগুলো ভালো করে করবে, একটু বুঝে বুঝে করবে, একটু সুবিধা হবে। এবং 2 নম্বরে যখন তুমি শর্ট কোশ্চেনে যখন 2 নম্বর উত্তরগুলো যখন করবে
তখন অঙ্কগুলো একটু ছোট করে করে দেখাবে। তার কারণ হচ্ছে শর্ট কোশ্চেনে ওইগুলো তোমার একটু করে দেখানো উচিত। এবার দেখো লক্ষ্য করে আমি কি করে অঙ্কগুলো করছি। দেখো লক্ষ্য করে সবাই কি হচ্ছে এখানে, যেমন 15 থেকে একের অঙ্কটা কি হচ্ছে, একটা কোণ মান ডিগ্রিতে, তাহলে ডিগ্রিতে যদি ডি হয় তাহলে কোণের মান ডিগ্রিতে ডি, অতএব কোণের মান কি হবে দেখো রেডিয়ানে, রেডিয়ানে যেটা প্রকাশ করছি রেডিয়ানে r ইকুয়াল টু, তাহলে রেডিয়ানে যখন প্রকাশ করব সেটা কি দ্বিগুণ করব, তোমার পাই বাই 180 দ্বিগুণ করব, তাহলে r ইকুয়াল টু d গুণিত পাই বাই 180। তাহলে এটা আমার রেডিয়ানটা ডিগ্রিতে d, আর এটা আমার আছে গণিত পাই বাই 180। অতএব কি বলো r বাই d ইকুয়াল কত হবে, r বাই d ইকুয়াল টু কত, r এর মান কত d গুণিত পাই বাই 180 বাই কত হচ্ছে বলো তো d, d কেটে গেল সমান কত পাই বাই 180। তাহলে কি পেলাম আমরা দেখো যে r বাই d এর মান কত হলো পাই বাই 180। এইবার দুই নম্বরে কি বলেছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণ মান। পূরক কোণ আমি বলেছি আগে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ এক সমকোণ যদি হয় তাহলে একে অপরের পূরক কোণ বলে। তাহলে আমার 90 ডিগ্রি থেকে এই কোণটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখব অঙ্কটায়, লক্ষ্য দেখো কি বলছি, এটা 2 এর অঙ্কটা কি লিখছি দেখো লক্ষ্য করে, 2 এর অঙ্কটা দেখো, 2 এর অঙ্কটা হচ্ছে 63 কত বললাম, এটা যেটা আছে বইয়ে সেটা দেখি, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণের পূরক কোণ সমান 90 ডিগ্রি মাইনাস কত এটা, তার মানে কত হচ্ছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এখন অঙ্কটা যখন আমরা করব তখন এই 90 ডিগ্রিকে সরাসরি বিয়োগ করতে গেলে আমাদের একটু বুঝতে অসুবিধা হবে, তাই সেটা আমরা নিচে বিয়োগটা পদ্ধতি কিভাবে করছি লক্ষ্য রাখবো। এখানে 90 ডিগ্রি তোমরা রাফে এটা দেখে নেবে, এটা রাফে করে নেবে, রিসার্চের খাতায় লিখবে যে 90 ডিগ্রি জায়গায় লিখলাম 89 ডিগ্রি, 90 ডিগ্রি জায়গায় লিখলাম 89 ডিগ্রি, তাহলে কত থাকছে 1 ডিগ্রি থাকছে, তাহলে 1 ডিগ্রি জায়গায় কত লিখতে পারি 60 মিনিট, 1 ডিগ্রি জায়গায় কত লিখতে পারি 60 মিনিট, 60 মিনিটের জায়গায় আমি কি লিখলাম 59 মিনিট, তো 59 মিনিট তাহলে আর কত করে থাকলে 1 মিনিট, সেই 1 মিনিট জায়গায় কত লিখলাম আমি 60 সেকেন্ড, তাহলে 90 ডিগ্রি আমি কি লিখলাম 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। এবার এটা বিয়োগ করো, এখানে বিয়োগ করো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এবার বিয়োগটা করে দাও তাহলে বুঝতে পারবে কত হচ্ছে 5 এ 10, তাহলে 1 এ 2 4 এ 6 তাহলে 45 সেকেন্ড হলো, 5 আর 5 9 4 এ 9 2 এ 5 তাহলে 24 মিনিট হলো, আর 6 এ 9 6 এ 8 2 8 তাহলে কত হলো 26 ডিগ্রি। তার মানে কি পেলাম বিয়োগটা দেখে নাও, এটা হলো 45, এটা হলো 24 আর এটা হলো তোমার 26, তাহলে 26 তাহলে কত হলো এটা, তাহলে এইটা ইকুয়াল টু কত হচ্ছে বলো তো, বিয়োগ করে কত পেলাম 26 ডিগ্রি 24 মিনিট আর 45 সেকেন্ড, এটা মানে সব। তাহলে অঙ্কটা আমার আমি এইটাকে বিয়োগটাকে পাশে ডান দিকে রাখতেও করতে পারি, আবার অঙ্কের মধ্যেও কিন্তু করতে পারি, কিন্তু এটা কেন করলাম, এটা বোঝার জন্য করলাম, ওই জায়গাটা বোঝার জন্য এটা করলাম, দিয়ে এটাকে পরে আমি করলাম এখান থেকে এটা বিয়োগ করে দিলাম। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করেছি 3 নম্বরে করেছি, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। এইটা হলে তৃতীয় কোণটির বৃত্তমান কত হবে, তাহলে এই দুটো কোণের সমষ্টি থেকে যদি আমি 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করি তাহলে আমি
তৃতীয় কোণটা পেয়ে যাবো এবং তৃতীয় কোণটা যখন পাবো যে ডিগ্রিতে পাবো এবং সেটাকে বৃত্ততে প্রকাশ করতে পারবো। লক্ষ্য রাখো আমি কি বলছি, দেখো অঙ্কটা দেখো, তাহলে সবাই বুঝতে পারবে। এটা 3 এর অঙ্কটা, এবার আমি করছি 3 এর অঙ্কটা। তাহলে দুটি কোণের সমষ্টি, এটা শর্ট কোশ্চেনে থাকবে, আমি সেভাবে কাটবো। অঙ্কটা দেখো লক্ষ্য করে, তাহলে এটা 3 এর অঙ্কটা। তার কথা হচ্ছে প্রথম কোণটা কত বলেছে, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড। দ্বিতীয় কোণটা কত আছে দেখো, 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। এই দুটো কোণকে আমাদের যোগ করতে হবে। এখন আমাকে বলেছে এই দুটো কোণ বলা আছে, তৃতীয় কোণ বার করতে হবে। দুটো কোণ যোগটা করে দেখে কত দেখো, এটা কত 60 সেকেন্ড, যোগ করে দেখো এটা কত 6 3 9, তাহলে 59 মিনিট। এটা কত 5 4 9, 6 6 কত 12, এত ডিগ্রি। তাহলে সমান কত হলো, এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। তাই এটা 1, এটা 60 সেকেন্ড, তার মানে কত হলো 1 মিনিট। তাহলে 1 মিনিট এখানে যদি যোগ করি তাহলে কত হবে, তাহলে 129 ডিগ্রি 60 মিনিট। 60 মিনিট কত ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি এখানে যোগ করব, তাহলে কত হচ্ছে 130 ডিগ্রি। তাহলে অতএব কি লিখব, তৃতীয় কোণ সমান কত হচ্ছে 180 ডিগ্রি। অতএব ত্রিভুজের তৃতীয় কোণ, অতএব কিসের, এটা কি বলেছে, ত্রিভুজের। কিসের বলেছে আমার, তো ত্রিভুজের তৃতীয় কোণ। অতএব ত্রিভুজের তৃতীয় কোণ, অতএব ত্রিভুজের তৃতীয় কোণ, অতএব ত্রিভুজের তৃতীয় কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। কিন্তু আমরা বলেছি কি বৃত্তীয় করতে, তাহলে কি লিখবো, সমান 50 গুণিত পাই বাই 180। এই দেখো 0 0 কেটে গেল, আর তো কাটাকাটি হবে না, সমান কত হচ্ছে 5 পাই বাই কত নিচে কত হচ্ছে কত 18। তাহলে এর এত রেডিয়ান লেখার দরকার নেই, কারণ পাই তো আমার আছে ওখানে। এরপর আমি কি আসছি, এরপর আসছি তোমার 4 নম্বর। দেখো একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। লক্ষ্য রাখো 4 নম্বর দেখো কি বলছি আমি, অঙ্কটা দেখো একটু দেখো। 4 নম্বরটা তোমরা সবাই একটু ছবিটা আঁকো, ছবিটা আঁকলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এরকম লক্ষ্য রাখো কি বলছি। 4 নম্বর দেখো কি হচ্ছে, যে একটা বৃত্ত, একটা বৃত্ত এটা কেন্দ্র ও, এবার বলছে যে বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ। তাহলে এটা যদি আমার ব্যাসার্ধ ও এ, তাহলে 220 সেমি, এটা ধরলাম এ বি, এটা 220 সেমি, 220 সেমি এই বৃত্তচাপটা। বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা কত ডিগ্রি, 63 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি সমান কত হচ্ছে 63 ডিগ্রি। কি পেলাম বলো, কোণ এ ও বি, কোণ এ ও বি সমান কত ডিগ্রি, 63 ডিগ্রি। আমি করলাম যেটাকে এখন রেডিয়ান প্রকাশ করে দিই, সবথেকে ভালো, কারণ আমাকে রেডিয়ান করে অঙ্কটা করতে হবে। তাহলে কত হচ্ছে 63 গুণিত পাই বাই 180। তাহলে কত হচ্ছে বলো, 7 9 63, 9 2 18 0 সমান কত হচ্ছে বলো তো 7 পাই বাই কত হচ্ছে 20। তাহলে এই কোণটা কত হলো আমার 7 পাই বাই কত বলো তো 20। এটা আমি পেলাম। এবার কি বলছে যে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমি ব্যাসার্ধ দৈর্ঘ্য ধরলাম r, তাহলে r এর সমান, তাহলে o এর সমান বৃত্তচাপ যদি নিই, এটুকু ধরে ac নিলাম, তাহলে oc যুক্ত করলাম। তো oc যুক্ত করলে তাহলে কি পেলাম আমি, চাপ। তাহলে এখানে কি লিখবো, চাপ ab সমান 220 সেমি। আর এখানে চাপ এসি সমান কত ধরে নেব, কারণ এটা আর যদি হয় তাহলে চাপ এসি ওয়াট, তাহলে চাপ এসি সমান হচ্ছে আর আর কি বলতো, কোণ এওসি সমান কত, কোণ এওসি সমান কত 1 রেডিয়ান। কারণ আমরা জানি যে ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে এবার জ্যামিতির সেই সূত্র প্রয়োগ করব কোনটা,
এই চাপের অনুপাত যা হবে তাদের কেন্দ্রস্থ কোণগুলোর অনুপাত একই হবে। সেই নিয়মটা এখানে খাটাচ্ছি, দেখো দেখো। তাহলে চাপ এবি বাই চাপ এসি সমান, তাহলে চাপ এবি যে কোণটা হচ্ছে কোণ এওবি বাই কোণ কি বলতো এওসি। এবার আমি কি বলছি, এই যে এবার কি বলছি, তাহলে বা চাপ এবি মানে কত 220 বাই চাপ এসি মানে কি 8, কারণ এটা 8 এটা আবার ইকুয়াল কত হচ্ছে এওবি কোণ কত হচ্ছে আমার 7 পাই বাই 20 বাই কত হচ্ছে এটা যে 1 রেডিয়ান। তাহলে বা আমি কি বলতে পারি, লক্ষ্য রাখো। এবারে ক্যালকুলেশনটা করি, তাহলে বুঝতে পারলে কি রকম। এবার কি করতে আমি, তাহলে বা কত হচ্ছে বলো, বা কি বলতে পারি, এটা তোমার এখানে এইটা ইকুয়াল কত হচ্ছে 7 পাই বাই 20। তাহলে এবার কি হচ্ছে 7, তাহলে 8 ইনটু 7 পাই ইকুয়াল টু 220 গণিত কত 20। অতএব আর যদি কত বলো 220 গণিত 20 বাই কত 7 পাই। এবার আমি কি লিখতে পারি, ইকুয়াল টু 220 গণিত 20 বাই নিচে কত হচ্ছে 7 পাই মানে কত 22 7, নিচে লিখলাম 22 উপরে লিখলাম 7, 7 থেকে কেটে দাও, এই যে 22 কে 22 কেটে দাও, 0 সমান গুণ করে দাও, কত হবে 200। তাহলে অতএব আর ইকুয়াল কত হলো 200। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হলো 200 সেমি। তাহলে এই বৃত্তটা আমার এটাই চাইছে যে বৃত্তের ব্যাসার্ধ কত। এবার লিখব অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 200 সেমি। অঙ্কটা বুঝতে পারলে নিশ্চয়ই। এরপর আমি বলছি যে 5 নম্বরটা কি, যে একটি ঘড়ির কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টা আবর্তনে ঘন্টা কাঁটা, লক্ষ্য রাখতে হবে অঙ্ক যখন করছে তখন মিনিটে কাটা ঘন্টা কাটা, মিনিটে কাটা 1 ঘন্টা 1 পাক ঘুরছে পুরোটা, আর ঘন্টা কাটা 12 ঘন্টা 1 পাক ঘুরছে, কিন্তু এটা মনে রাখতে হবে। একটি ঘড়ি, সেই জন্য বলছি অঙ্কটা তোমাদের যখন পরীক্ষা হয় তখন দেখো এক্সট্রা যে 15 মিনিট সময় দেওয়া হয় কোশ্চেনটা ভালো করে পড়ার জন্য, এবং কোশ্চেনটা ভালো করে পড়লে পরে জানতে পারবে যে কোনটা কি বলছে, এটা জানতে হবে সঠিকভাবে, তবে উত্তর দিতে পারবে। এখানেও তাই আর কি। তাহলে এখানে ঘন্টা কাটা, তাহলে প্রান্ত যদি 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন হয় তার বৃত্তমান নিতে হবে। তাহলে দেখো লক্ষ্য করে, তাহলে আমরা কি বলতে পারি, 5 নম্বরটা দেখো লক্ষ্য করে, আমি কি বলতে পারি, তাহলে একটা ঘন্টার কাঁটা 12 ঘন্টা 1 পাক ঘুরছে, তাহলে 12 ঘন্টা 1 পাক ঘোরা মানে কত ডিগ্রি কোণ, কত কোণ উৎপন্ন করলো 5 নম্বরটা বলছি। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে কত, 12 ঘন্টায় 2 পাই বিদ্যমান করতে বলেছে, এটা 2 পাই রেডিয়ান, কত বলো তো 2 পাই, কোন তো 2 পাই, এখানে রেডিয়ান। অতএব ঘন্টা কাটা আমার 1 ঘন্টায় দিয়েছে, কত কোণ উৎপন্ন করবে 2 পাই বাই কত বলো তো 12, 6 গুণ 12 কেটে দাও, সমান কত বলো তো পাই বাই 6। এটা কত উৎপন্ন করবে পাই বাই 6 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। এটা বৃত্ত করতে হলে 1 ঘন্টা আবর্তনে। তাহলে দেখো লক্ষ্য করে, তাহলে এই চ্যাপ্টারে কোশ্চেন দেখি 20 তে অর্থাৎ 276 মানে যে আমার চ্যাপ্টার ছিল সেই প্রশ্ন, সেই কোশ্চেন দেখি চ্যাপ্টারে আমি সমস্ত অঙ্ক করে দিলাম, যেগুলা খুব সহজ সেগুলো বলে দিয়েছি, সেগুলো তোমরা বাড়িতে পড়বে। আর একটা জিনিস মনে রাখবে কি বলতো, আমি এইখানে আরেকটা জিনিস তোমাদের বলছি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা আছে 272 পাতায়, এবং 7 নম্বরে যেটা আছে যে এটা বলছি, যেখানে প্রমাণ করো 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা কি, যে প্রমাণ করো 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান। এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, এবং একটু আমি বইয়ে পড়া আছে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে এই প্রশ্নটা আসে পরীক্ষায় প্রায় আসে, যে প্রমাণ করো, এবং কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রমাণ করো 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান। এখন অঙ্কটা করাই আছে, তুমি বলে দিচ্ছি, দেখো তাহলে 180 ডিগ্রি সমান কত, সমান পাই রেডিয়ান। তাহলে বা 1 ডিগ্রি সমান কত, বা 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180, এটা রেডিয়ান। এইবার আমি কি করব দেখি 1 রেডিয়ান। এবার পাই এর মান কত বসাবো আমি
22 এর 7, তাহলে পায়ের মান হচ্ছে 22 এর 7, তাহলে 7 গুণিত কত হচ্ছে 180। এবার এত রেডিয়ান। এবার একটা লক্ষ্য করে দেখো, এই যে সংখ্যাটা এটা তো 1 থেকে ছোট, এই সংখ্যাটা কি বলতো 1 থেকে ছোট, এখানে লিখব যেহেতু কি বলতো 22 বাই কি লিখবো আমি বলো, যেহেতু 22 বাই কত হচ্ছে 7 গুণিত 180 লেস দেন 1, অতএব কি লিখবো, অতএব লিখবো 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। অতএব কি লিখবো 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এছাড়া আমি বলে দিই, তোমাদের বইয়ে আমি তো এটা কোশ্চেন থেকে অঙ্ক করলাম, উদাহরণের প্রচুর অঙ্ক করা আছে, অঙ্কগুলো ভালো করে দেখবে, কারণ উদাহরণ অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে এবং উদাহরণ অঙ্কগুলো ভালোভাবে করলে অঙ্কগুলো আরো ভালোভাবে শিখতে পারবে। উদাহরণ অঙ্ক প্রত্যেকটা ভালোভাবে করবে। এছাড়া প্রয়োগে অনেক সময় আছে তো নিজে করে দেখো, সেগুলো কিন্তু নিজে বাড়িতে করবা। এবার যেটা পারবে না সেটা কমেন্টে জানাবা, আমি তোমাদের সেটা সমাধান করার চেষ্টা করব। আজকে আমি নতুন চ্যাপ্টারে গেলাম না, এর পরবর্তীকালে পরবর্তী ক্লাসে অর্থাৎ বলতো ক্লাস নাম্বার 4 এ এবার আমি কি করব, পরের যে চ্যাপ্টার আছে আর কি সেই অধ্যায়ে তোমার কোন অধ্যায়টা হবে তোমরা সেই অধ্যায়টা একটু তৈরি হয়ে থেকো। কোনটা বললাম 23 নম্বর অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এই যে চ্যাপ্টারটা আছে 23 নম্বর অধ্যায়ে এটা সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, আমি যে অঙ্কটা পড়ালাম ভালো করে দেখবে, ভালো করে পড়বে, সময় নষ্ট করবে না, ঘরে থাকবে, লকডাউনের নিয়ম মানবে, সরকারের নির্দেশ মেনে চলবে এবং নিজেদের সময় নষ্ট করবে না, নিজেরা ফাঁকি দেবে না, নিজেরা কিন্তু পড়াশোনা ঠিক মতন চালিয়ে যাবে। এইটা তোমাদের প্রতি আমার শিক্ষক হিসাবে উপদেশ। আজকের মতন আমার এখানে ক্লাস 9।